শয়তানের চক্রান্ত, সেটা হচ্ছে আখিরাত মুখী মানুষকে না করা, মানে আখিরাত থেকে মানুষকে ভুলিয়ে দেওয়া। আজ সেটাই আমাদের বাস্তব ঘটছে। কেমনে যদি আপনাকে বুঝাই এরকমভাবে যে যখন একটা জানাজা এসেছে, সলাতে দাঁড়িয়েছেন, এরপরেও আপনার মুখ থেকে হাসি ছুটেনি। আপনি জানাজার ওই সলাত শেষ করে মাটি দিতে গিয়েছেন, এরপরেও আপনার উপহাস ঠাট্টা বিদ্রুপ ছুটেনি। যে এমনকি যারা কবর খনন করছে, তারা কবর খনন করতে করতেও কত উপহাস, কত বিদ্রুপ। সম্মানিত শ্রোতাগণ, আপনি অবাক হবেন যে একটা জানাজার শেষে একজন মানুষ কেমনে হাসি মুখে থাকতে পারে, একটা জানাজার শেষে একটা মানুষ কেমনে আখিরাতকে ভুলে থাকতে পারে, এই দুনিয়ার মোহে কেমনে ব্যস্ত হয়ে যেতে পারে। সম্মানিত শ্রোতাগণ, এটাই তো সবচেয়ে বড় প্রভাব যে শয়তান তার মাথায় বসে আছে। যে জানাজা শেষ হলো, ফোনটা বের করো, দুইজনের সাথে উপহাস করো, ঠাট্টা বিদ্রুপ করো, একটু ফেসবুক স্ক্রল করো, এই করো ওই করো। সম্মানিত শ্রোতাগণ, যারই প্রভাব আজকে মুসলিম সমাজের উপরে। সম্মানিত শ্রোতাগণ, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে এই যে বড় বড় অট্টালিকা, অনেক চাওয়া পাওয়া তোমাদেরকে কি করে দিয়েছে? ভুলিয়ে দিয়েছে। কি থেকে ভুলিয়ে দিয়েছে? মউত থেকে ভুলিয়ে দিয়েছে। কেমনে বুঝবো? এর পরের আয়াত যদি বলি যে হাত্তা যুরতুমুল মাকাবির, এর পরের আয়াত বুঝতে গেলে এটাই অর্থ দাঁড়ায় যে আল্লাহ শয়তান মানুষকে মউত থেকে ভুলিয়ে দিয়েছে। কয়জন মানুষ মউতকে স্মরণ করি? যদি সত্যিকার অর্থেই মওতকে স্মরণ করে থাকি, কেন আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব আজ পর্যন্ত মিটল না? কেন জমি জায়গার দ্বন্দ্ব আজ পর্যন্ত মিটল না? কেন আপনার প্রতিবেশীর সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হলো না? কেন আপনার ভাইকে আপনি শত্রু মনে করা শুরু করলেন? কেন আপনার ওই যে হারাম খাতায় সিগনেচার করা এখনো ছুটলো না? সত্যি কি আপনি মরণ কি বিশ্বাস করেন যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? সম্মানিত শ্রোতাগণ, আর ওটাই আমাদেরকে শয়তান শিখাচ্ছে যে এই পৃথিবীর মোহ ভালোবাসা অনেক দামি, তুমি এই পৃথিবীকে ভালোবাসো, অনেক কিছু আছে এখানে, অনেক রোমান্টিক জিনিস আছে, এন্টারটেনমেন্টের জন্য জিনিস আছে, বিনোদনের জন্য জিনিস আছে, তুমি এই পৃথিবীতেই থাকো, তোমাকে মরতে হবে না। এই জন্য আমরা কতদিন হয়ে গেল মওতকে স্মরণ করতে পারিনি, কতদিন হয়ে গেল কবরকে স্মরণ করতে পারিনি। সম্মানিত শ্রোতাগণ, তাই আমরা বলতে চাইব যে আখিরাত মুখী হতে হবে এবং প্রত্যেকটা কাজ আমাদেরকে আখিরাত মুখী হয়েই করতে হবে।